আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কলেজ ভর্তির দ্বিতীয় আবেদন এবং মাইগ্রেশনের রেজাল্ট প্রকাশ পেয়েছে। প্রচুর পরিমাণ শিক্ষার্থী তাদের পছন্দের কলেজ পেয়ে গেছে, অনেকে পছন্দ হয় নাই। তবে দ্বিতীয় পর্যায়ে যারা কলেজ ভর্তির আবেদন করেছিলে তাদেরকে আমি একটা কথা বলতে চাই, কলেজটা পছন্দ হোক বা না হোক, পড়াশোনা করার মতো যদি হয় যে না পড়াশোনা করা যায়, তেমন ক্ষতি হবে না, সেক্ষেত্রে তোমরা নিশ্চয়ন করে ফেলো, তোমরা ওটা নিশ্চিত করে ফেলো, কনফার্ম করে ফেলো। কেননা তৃতীয় পর্যায়ে আবেদন খুব রিস্ক হয়ে যাবে। তৃতীয় পর্যায়ে পর্যন্ত যাওয়ার চেষ্টা করো না, নিশ্চয়ন করে ফেলো। প্রথম পর্যায়ে যারা পছন্দের কলেজ পেয়েছিল না, মাইগ্রেশনটা অন করার পর প্রচুর পরিমাণ শিক্ষার্থী পছন্দের কলেজ পেয়ে গেছে, সেক্ষেত্রে তোমাদেরও সুযোগ আছে পছন্দের কলেজ পাওয়ার, ঠিক আছে? এবং যারা মাইগ্রেশন রেজাল্ট পেয়েছো, যাদের কলেজটা পরিবর্তন হয়েছে তাদের তো ভালো, যাদের কলেজটা পরিবর্তন হয় নাই তাদের সামনে আরও একটা সুযোগ আছে। সুযোগ হচ্ছে প্রথমবার মাইগ্রেশন অন করার ফলে এই মাইগ্রেশন তৃতীয়বার পর্যন্ত চলমান থাকবে। দ্বিতীয় পর্যায়ে যারা মাইগ্রেশনটা অন করবে, প্রথম পর্যায়ে মাইগ্রেশন, দ্বিতীয় পর্যায়ে মাইগ্রেশন এবং তৃতীয় পর্যায়ে কলেজ ভর্তি আবেদনের রেজাল্ট একই সাথে দিবে। অর্থাৎ প্রথমবার মাইগ্রেশন অন করার ফলে কলেজ চেঞ্জ হয়নি, এই সমস্ত শিক্ষার্থীর আবারও সুযোগ থাকবে। কিছুই করতে হবে না, প্রথমবার যে মাইগ্রেশনটা অন করেছো ওই মাইগ্রেশনই দ্বিতীয় মাইগ্রেশনের সাথে অ্যাড হবে। এই দুইটা মাইগ্রেশনের রেজাল্ট এবং তৃতীয় পর্যায়ের রেজাল্ট একই সাথে দিবে, সেক্ষেত্রে তোমাদের আরও একটা সুযোগ আছে। তো যাই হোক, প্রথম পর্যায়ে আবেদন করার পর যারা মাইগ্রেশনটা অন করেছিলে তারা যদি পছন্দের কলেজ পেয়ে থাকো, তারা আমাদেরকে প্রশ্ন করছে যে ভাইয়া মাইগ্রেশন অনের পর আমি পছন্দের কলেজ পেয়েছি বা পাইনি, এখন আমার করণীয় কি? দ্বিতীয় পর্যায়ে কলেজ ভর্তি আবেদনের পর পছন্দের কলেজ পেয়েছি বা পাইনি, এখন আমার করণীয় কি? প্রথমে মাইগ্রেশনের শিক্ষার্থীদের বিষয়ে আসি। যাদের মাইগ্রেশনের রেজাল্ট পরিবর্তন হয়েছে, কলেজ পরিবর্তন হয়েছে, তাদেরকে কিছুই করতে হবে না, কোনো কিছু করতে হবে না। প্রথম পর্যায়ে তুমি যে 335 টাকা ফি পেমেন্ট করেছিলে বোর্ডে, মনে আছে তো? সেই 335 টাকা ফি দিয়ে অটোমেটিক্যালি তোমার নতুন কলেজে কনফার্ম হয়ে যাবে। বোর্ড ওই 335 টাকা নতুন কলেজকে ট্রান্সফার করে দেবে, সেক্ষেত্রে নতুনভাবে ফি পেমেন্ট করার কোনো প্রয়োজন নেই। যারা মাইগ্রেশন অন করে পছন্দের কলেজ পেয়েছো রিল্যাক্স থাকো, ডকুমেন্টসগুলো জমা করো, পরবর্তী চূড়ান্ত পর্যায়ে ভর্তির তারিখ আসলে চূড়ান্তভাবে ভর্তি হয়ে যাবে, আর কোনো কিছু করতে হবে না। এবার আসি যারা দ্বিতীয় পর্যায়ে কলেজ ভর্তি আবেদন করেছে তাদের জন্য। দ্বিতীয় পর্যায়ে কলেজ ভর্তি আবেদন করার পর রেজাল্ট পেয়েছো, যদি পছন্দের কলেজ চলে আসে বা কোনো একটা কলেজ আসে, তুমি চাচ্ছ যে আমি নির্বাচন করে ফেলবো, নিশ্চিত করে ফেলবো, সেক্ষেত্রে দেখবে যেই পেজে গিয়ে, যেই সাইডে গিয়ে তুমি রেজাল্টটা চেক করেছিলে, তোমার রেজাল্টের পেজটা আমরা কিন্তু দেখেছি রেজাল্টটা কিভাবে চেক করতে হয়, আশা করি তো সবাই বুঝতে পেরেছো। সেই সাইডে গিয়ে রেজাল্টটা চেকের সময় নিচে দেখবে নিশ্চিতকরণ একটা অপশন আছে, যে তুমি নিশ্চিত করতে পারো, মাইগ্রেশনটা অন করতে পারো। যদি তোমার কাছে মনে হয় যে যে কলেজটা আসছে 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার কলেজ, আমি আরো উপরের কলেজ পেতে চাই, সেই ক্ষেত্রে তুমি মাইগ্রেশনটা অন করে নির্বাচনটা নিশ্চিত করে ফেলো, ঠিক আছে? কলেজটা কনফার্ম করে ফেলো। মাইগ্রেশন অন করে কলেজটা কনফার্ম করলে তোমার সুযোগ থাকবে তৃতীয় পর্যায়ে যাদের রেজাল্টটা দিবে ওই রেজাল্টের সাথে তোমার কলেজটা পরিবর্তন হওয়ার। সিট তো আছে, কলেজে সিট আছে, অনেক শিক্ষার্থী দ্বিতীয় পর্যায়ে কলেজ পাওয়ার পর সেই কলেজে ভর্তি হবে না, তারা মাইগ্রেশনটা অন করবে। মাইগ্রেশনে তার উপরে কলেজটা চলে আসলে ওই সিটটা তোমাকে দিয়ে দেওয়া হবে। প্রথম পর্যায়ে যারা মাইগ্রেশন অন করে কলেজ পায়নি, এদের মাইগ্রেশন আবার তৃতীয় পর্যায় পর্যন্ত চলমান থাকবে। ওরা যদি একটা কলেজ পেয়ে যায়, নিচের কলেজের সিটটা ছেড়ে দিবে, ওই সিটটা বোর্ড তোমাকে দিয়ে দিবে, সেক্ষেত্রে সুযোগ থাকবেই। এই জন্য আমি বলছি তৃতীয় পর্যায়ে একটু রিস্ক হয়, তৃতীয় পর্যায়ে পর্যন্ত কেউ যেও না। দ্বিতীয় পর্যায়ে যে কলেজটা পেয়েছো ওই কলেজটাকে কনফার্ম করে ফেলো, যদি ভাগ্য ভালো থাকে মাইগ্রেশনে তোমার কলেজটা এমনিতে পরিবর্তন হয়ে আসবে। এবং দ্বিতীয় পর্যায়ে যারা কলেজটা পেয়ে নির্বাচনটা নিশ্চিত করতে যাও, তাদেরকে 335 টাকা ফি বিকাশ, রকেট, নগদের মাধ্যমে পেমেন্ট করতে হবে। এই পেমেন্টটা শিক্ষা বোর্ডের কাছে গিয়ে যখনই পৌঁছাবে তখনই তোমার কলেজটা কনফার্ম হয়ে যাবে, বা কলেজ কর্তৃপক্ষের কাছে গিয়ে যখনই পৌঁছাবে কলেজ কর্তৃপক্ষ ওইখান থেকে কনফার্ম করে দিবে তোমার সিটটা। এই ফিটা পেমেন্টের যে প্রসেসটা অনেকে জানো না, পেমেন্টের প্রসেস নিয়ে আমাদের সুন্দর একটা ভিডিও আছে, বাসায় বসে ঘরে বসে মোবাইল ফোন দিয়ে কিভাবে করতে পারবে সেই বিষয়ে সুন্দর একটা ভিডিও আছে। এই ভিডিওর ডেসক্রিপশনে এইভাবে ক্লিক করে নিচে দেখবে একটা লিঙ্ক দেওয়া আছে, ঠিক আছে? এই লিঙ্কের পর চাপ দিবে, এই লিঙ্কের পর চাপ দিলেই সুন্দরভাবে ওই ভিডিওতে তুমি চলে যাবে। ওই ভিডিওটা দেখে দেখে বাসায় বসে তোমার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে ইজি প্রসেসে তুমি পেমেন্টটা করে দিবে। আশা করি রেজাল্ট প্রকাশের পর তোমাদের যেই প্রশ্নগুলো ছিল যে মাইগ্রেশনের রেজাল্ট পরিবর্তন হয়েছে বা হয় নাই, কলেজ পেয়েছি বা পাই নাই, দ্বিতীয় পর্যায়ে আবেদনে পছন্দের কলেজ পেয়েছি বা পাই নাই, আমার এখন করণীয় কি, আশা করি পুরোপুরি বুঝতে পেরেছো যে কার আসলে কি করণীয়। এখন এই পর্যন্তই। কলেজ ভর্তি বিষয়ক পরবর্তী যে কোনো আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের সোহেল রানা অফিসিয়াল চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাতে ক্লিক করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, খোদা হাফেজ।